হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কলোনি বলে একটা ছবি নিয়ে, এটা একটা সাউথ কোরিয়ান ফিল্ম আর কি, জম্বি ফিল্ম আর কি। এবং এটা ডিরেক্ট করেছে ট্রেন টু বুসানের যে ডিরেক্টর, তিনি ডিরেক্ট করেছেন। তো মানে হেভি এক্সাইটেড ছিলাম ছবিটার জন্য, এবং 300 টাকার টিকিট কেটে ছবিটা দেখেছি। ছবিটা কলকাতায় খুব কম স্ক্রিনসে বেরিয়েছে আর কি, খুব মানে আই থিঙ্ক দুটোই শো আছে কলকাতায়। বাট ভাই, আপনারা গিয়ে ছবিটা হলে দেখুন, ঠিক আছে? এই ছবিটা এক্সপিরিয়েন্স আপনি ল্যাপটপ স্ক্রিনে, টিভিতে, মোবাইলে পাবেন না। এটা ভাই বিগ স্ক্রিনে দেখার মতো সিনেমা হয়েছে। যা কাজ করছেন সব ছাড়ুন, এই সিনেমাটা গিয়ে দেখুন। মানে এপিক সিনেমা হয়েছে, ঠিক আছে? দেখুন, আমি প্রথমেই বলে দিচ্ছি, ট্রেন টু বুসান ওই ছবিটার থেকে তো লোকের প্রচুর মানে দেখেছে, লোকে প্রচুরবার দেখেছে, টিভিতেও প্রচুর দিয়েছে, বহুবার লোকে দেখেছে। মানে একদম গ্রাউন্ড লেভেল অব্দি ওই ছবিটার পেনিট্রেশন আছে। জম্বি ফিল্ম বলতেই লোকে প্রথমে ট্রেন টু বুসানের কথা বলে আর কি। তো ট্রেন টু বুসানে যেটা ছিল অ্যাডিশনাল, সেটা হচ্ছে যে ইমোশন প্রচুর ছিল আর কি ওই ছবিটার মধ্যে। এক তো জম্বি অ্যাপোক্যালিপটিক থ্রিলারের যে একটা টেনশন তৈরি হয়, সেটা দারুণ ছিল ট্রেনের মধ্যে। তার সাথে ইমোশন ছিল, বাবা মেয়ের সম্পর্কের ইমোশনটা অসাধারণভাবে ছিল। তারপরে একটা প্রেগনেন্ট মহিলাকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে, সেটার যে ইমোশন ছিল, তো সেই ইমোশনসগুলো খুব ওয়ার্ক করেছিল দারুণভাবে। এখানেও ইমোশন রয়েছে, বাট ট্রেন টু বুসান লেভেলের ইমোশনটা কিন্তু নেই এই ছবিটার মধ্যে, অনেস্টলি স্পিকিং। ঠিক আছে, এখানেও একটা ভাই বোনের ইমোশন রাখবার চেষ্টা করছে। একটা বোন, তার পা নেই, তার ভাইটা ওকে কাঁধে করে নিয়ে ঘুরছে, এ করছে, সেরকম কিছু রয়েছে। বাট সেটা ট্রেন টু বুসান লেভেলে ওয়ার্ক করে না। এটা হচ্ছে একমাত্র, আপনি যদি নেগেটিভ খুঁজতে চান এই ছবিটার, এই একটা মাত্র নেগেটিভ। আমি নেগেটিভ পয়েন্ট দিয়ে আগে স্টার্ট করলাম, এটা শেষ করে দিলাম। এইটা একমাত্র, এইটা বাদে, এই ইমোশনাল অ্যাসপেক্টটা বাদে বাকি ছবিটার মধ্যে কিচ্ছু নেগেটিভ নেই। এই ছবিটা পৃথিবীতে আপনি যত জম্বি শোজ দেখে থাকুন, বড় বড় শোজ তো অনেক হয়েছে জম্বি কনসেপ্টটা নিয়ে, ওয়েস্টে প্রচুর কাজ হয়েছে, সাউথ কোরিয়াতেও প্রচুর কাজ হয়। আপনি যা দেখে নিন, অল অফ আস আর ডেড, ওইদিকে আপনি যা দেখে নিন, ওয়েস্টের দিকেও যা যা হয়েছে সব দেখে নিয়েছেন, ঠিক আছে? তারপরেও আপনি কলোনি দেখবেন, আপনার মাথা শকড হয়ে যাবে। কারণ এই সিনেমাটাতে জম্বিদেরকে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, সেইভাবে কোনো সিনেমাতে, কোনো সিরিজে আজ অব্দি জম্বিদেরকে দেখায়নি। এই জম্বিগুলো কি করছে না, কন্টিনিউয়াসলি ইভলভ করছে, মানে উইদিন দ্য ফিল্ম। মানে একটা ওয়েতে আপনি বোকা বানালেন, ও সঙ্গে সঙ্গে মানে 2 মিনিটের মধ্যে আপনার ট্রিকটা বুঝে যাবে, আবার ও মানে সেটা বুঝে যাবে আর কি। মানে ও ইম্প্রোভাইজ করে নিচ্ছে। এবং সেকেন্ড কথা হচ্ছে, এটা তো করছেই, সেকেন্ড হচ্ছে কি, এই জম্বিগুলো নিজেদের মধ্যে একটা কমিউনিটি ইন্টেলিজেন্স আছে। মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। মানে ধরুন একটা কেউ কিছু বুঝে যাচ্ছে, সে অন্যজনকে সঙ্গে সঙ্গে ইনফরমেশনটা পাস করে দিচ্ছে। তো অ্যান্টসদের সাথে তুলনা করে একটা কম্পারিজন করা হয়েছে, এবং ক্লাইম্যাক্সের দিকেও অ্যান্টসদের মতো একটা জিনিস হয়। সেটা আমি যাচ্ছি না, স্পয়লার তো দিতে চাই না একদমই। তো এই জম্বিগুলোর যে মানে ম্যানারিজমসগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো এত ইন্টারেস্টিং দিয়েছে। এবং এটা কেন দিয়েছে, ওরা যত এইগুলো দিচ্ছে তত হিরোদের জন্য, মানে যে যারা ফেসে গেছে, মানে গল্পটা বেসিক্যালি হচ্ছে যে একটা কনফারেন্স চলছিল, তো সেখানে অনেকে গেছে, এবার সেইখানে জম্বি আউটব্রেক হয়েছে। একটা লোক আছে, এখানে একটা ভিলেন আছে, ঠিক আছে? ভিলেনের ক্যারেক্টারটা হেভি ইন্টারেস্টিং। তো এই সিওক ও আর কি ওখানে ভাইরাস ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এবার যে ভাইরাসটা ছেড়ে দিয়েছে তাতে ওখানে আউটব্রেক হয়ে গেছে। এবার ওরা ওইটা বিল্ডিংটাকে পুরো কোয়ারেন্টাইন করে দিয়েছে, মানে আটকে দিয়েছে, লকডাউন করে দিয়েছে। এবার ওই বাড়ির মধ্যে কিছু লোকজন রয়েছে, এবার তারা কি করে ওখান থেকে বাঁচবে, কি করবে, আর্মি আসছে, এ করছে, ওটা যাতে ওখান থেকে না বেরিয়ে আসে ভাইরাসটা আউটব্রেক করে। তো সেটা নিয়ে আর কি কন্টিনিউয়াসলি ওর ভিতরে আর কি একটা সার্ভাইভাল থ্রিলারের মতো, জম্বি অ্যাপোক্যালিপটিক থ্রিলারের মতো জিনিসটা চলছে আর কি বিল্ডিং এর মধ্যে। এইবার কি হচ্ছে, ধরুন ওরা একটা টেকনিক ব্যবহার করে জম্বিদেরকে মানে করে দিল, হারিয়ে দিল, দিয়ে ওখান থেকে বেঁচে গেল। পরের মোমেন্টে আর ওই টেকনিকটা ব্যবহার করা যাচ্ছে না, কারণ জম্বিগুলো ওটা শিখে গেছে। তো এই করে করে স্টেক্সটাকে যার লেভেলে আপ করতে 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 গেছে না, আপনি কন্টিনিউসলি নেল বাইটিং টেনশন প্রথম মোমেন্ট থেকে আর সিনেমাটা শেষ মোমেন্ট অব্দি। আপনাকে জাস্ট মানে আপনি জাস্ট এজ অফ দ্য সিটে থাকবেন যে ভাই এবার কি হবে। মানে এই জম্বিগুলোকে, এই রকম জম্বিদেরকে, এই লেভেলের যাদের ইন্টেলিজেন্স, তাদেরকে হারাবেটা কি করে, ঠিক আছে? আর ভিলেনের ক্যারেক্টারটা হেভি ইন্টারেস্টিং, ঠিক আছে? ভিলেনের ক্যারেক্টারটা আমার হেভি লেগেছে। ও তো যা যা করছে, আর মানে আপনার মনে হবে যে আচ্ছা এ হিরো, এ হারাবে, কিন্তু সেটা হচ্ছে না। মানে কিছুতেই ওকে পারছেই না মারতে, মানে ওই ভিলেনটাকেও মারতে পারছে না, আর জম্বিগুলোকেও হারাতে পারছে না। এবার কিভাবে কি করবে সেটাই আপনাদেরকে দেখতে হবে। ছবিটা আমি কিছু বলে দিতে চাই না। তো মানে যা টেনশন ওয়ার্ক করেছে, প্রত্যেকটা মোমেন্ট দেখবার মতো বিউটিফুলি। মানে সেটা আমি বলছি যে ওই জিনিসটার অ্যাসপেক্টে, এই যে টেনশন বিল্ডিং বা জম্বি অ্যাটাক, সেটাকে কিভাবে হারাবে, কিভাবে বুদ্ধি বার করবে, সেটার দিক থেকে ট্রেন টু বুসানের থেকে 10x উপরে চলে গেছে। কিন্তু ট্রেন টু বুসানের মতো ওই ইমোশনাল ব্যাপারটা এখানে নেই। আর এই ডিরেক্টর এই জনরার মধ্যে যা এই সিনেমাটাতে দেখিয়ে ফেলেছে, আমি জানি না এটাতে এন্ডিংটাও এটা ওপেন এন্ডিং ছেড়েছে যেখানে পার্ট 2 বানাতে পারে। তো আমার কথা হচ্ছে, এই ডিরেক্টর যদি এর পরবর্তীতে জম্বি ফিল্ম বানায়, আর
মানে তার পক্ষে ম্যাচ করা খুব ডিফিকাল্ট হবে। অলরেডি সে ট্রেন টু বুসান বানিয়েছিল, ট্রেন টু বুসানে পার্ট 2 বানিয়েছিল, পার্ট 2টা মনে হয় উনি ডিরেক্ট করেননি, নিজে লিখেছিলেন খালি। আর তারপরে এখন এই ফিল্মটা বানিয়ে দিয়েছে। তারপরে আমি জানি না যে এর থেকে মানে জম্বি কনসেপ্টের মধ্যে আর কি ইনোভেটিভ করা যেতে পারে, এটা মানে কি জানি না, মানে আমি ভাবতে পারছি না আর কি, এতটাই ইনোভেটিভ ব্যাপারটাকে দেখিয়েছে আর কি। ভাই 300 টাকার টিকিট কিনেছি, মানে কোনো 1% আমার মনে হয়নি ডিসঅ্যাপয়েন্টিং ছবিটা, মানে মানে কোনো জায়গা মানে পুরো টাকা উসুল হয়েছে আমার। এই রকম সিনেমা 300 টাকা দিয়ে আমি দেখতে রাজি আছি ভাই। মানে আমি বলছি, আমি অনেক হলিউডের ফিল্ম দেখেছি হলে গিয়ে এরকম টাকার টিকিট কেটে, আমি মানে দুঃখ পেয়েছি যে ভাই টাকা নষ্ট হলো। কিন্তু ভাই এই সিনেমাটা ফুল পয়সা উসুল সিনেমা আছে, যে ভাই কি দেখলাম, মানে মাইন্ড ব্লোয়িং জিনিস দেখলাম আর কি, যে মজা এসে গেছে দেখে, সেই ফিল হয়েছে। এবং দেখুন অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আছে উইথ ইংলিশ সাবটাইটেলস, এটা আপনাকে এই সাবটাইটেলস পড়তে জানতে হবে আর কি, ঠিক আছে। সেই বং জং হোর ফেমাস কথা অস্কার যখন উনি নিচ্ছিলেন, যে আপনি যদি ওই জিনিসটাকে ওভারকাম করতে পারেন সাবটাইটেল পড়ার ব্যাপারটাকে, তাহলে আপনি প্রচুর ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করতে পারবেন, দারুণ সিনেমা দেখতে পারবেন। তো আশা করি, এখন তো কে ড্রামা ইত্যাদি লোকে অনেকেই দেখে, বাট হিন্দি ডাবিংয়ে অনেকে দেখে, বাট আপনারা সাবটাইটেলস পড়তে জানতে হবে। এবং প্রচুর কনভারসেশন যেহেতু হচ্ছে, এবং যেহেতু কন্টিনিউসলি দ্য ফিল্ম ইজ অন মুভ, মানে ক্যারেক্টার্সগুলো মুভ করছে, তো অনেক কনভারসেশন, প্যানিক, টেনশন, তো ডায়লগসও ফাস্টই দিচ্ছে আর কি, ঠিক আছে। তো সাবটাইটেলসও প্রচুর আসতে থাকবে আর কি। তো ওরকম নয় যে একটা এলো আপনি পড়লেন আরামসে। তো আমি এটা বলে দিলাম আর কি অডিয়েন্স, অনেকে সাবটাইটেলসের সাথে মানে সিনেমা দেখে অভ্যস্ত নয়। কিন্তু আপনাদেরকে হাইলি 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 রেকমেন্ড করবো কলোনি ছবিটা আপনারা হলে গিয়ে দেখুন। মানে সুপার এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমি এত মজা অনেক বছর পরে পেলাম। মানে একটা হয় না, মানে আমি তো রেগুলার বেসিসে সিনেমা দেখতে থাকি, এই লেভেলে হাই আমাকে দিতে পারে না কোনো ছবি, বাট এটা দেখে আমি ভাই নেক্সট লেভেলে মস্তি পেয়েছি। আর লোকজনও ছিল হলের মধ্যে বেশ ভালো। আমি যেহেতু দেখলাম যে ট্রেন টু বুসানের ডিরেক্টরের ফ্যান্স আছে অনেকে, তো তারাও প্রচুর লোকে গেছে, তো পিপল ওয়্যার দেয়ার ইন দ্য থিয়েটার, মানে এরকম নয়। এক্সিউমার ক্ষেত্রেও দেখেছিলাম লোকজন কিন্তু প্রচুর এসছিল আর কি। তো কলকাতায় আরেকটু শোজ দিতে পারে এই ধরনের সিনেমা, এত কম শো দিলে লোকের পক্ষে দেখা খুব ডিফিকাল্ট আর কি। তো আরও শোজ দেওয়া উচিত আর কি, এই ধরনের ছবি দেখার আমার মনে হয় অডিয়েন্স আছে কিন্তু। তো যাই হোক, এই ছিল আমার রিয়াকশন কলোনি নিয়ে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ছবিটার মনে হয় সাউথ কোরিয়াতে তো দুর্দান্ত কালেকশন করছে, মানে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়ে গেছে, মানে সব রেকর্ড ভাঙছে। এই ছবিটার মনে হয় কিছু লিকড ভার্সন ইত্যাদিও বেরিয়ে গেছে, ঠিক আছে, বাট ওটাতে দেখবেন না। এই সিনেমাটা হলে দেখার সিনেমা, এটা ভাই হলে দেখার সিনেমা, মানে যদি 400 টাকার টিকিট কেটেও দেখেন তাতেও পয়সা উসুল হবে। আমি এত বড় কথা বললাম আর কি, সেটাই বলা ছিল। দ্যাট ইজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।